পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক যে মনিব আমাদেরকে দান করেছেন, সেই মহামালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজ উঁচু করে মুখ বরে জবান খুলে সবটুকুন আবেগ ও ভালোবাসাকে উজাড় করে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমতে আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে মহামালিক আমাদেরকে মানুষ বানিয়েছে, যে মালিক আমাদেরকে অসংখ্য অগণিত ফুরন্ত নিয়ামতের ভিতরে ডুবে রেখেছেন, যার অতীব দয়া ও মায়ার মাধ্যমে আমরা বেঁচে আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ফজল ও করম যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাস রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন। রমজানের রোজাগুলো রাখার মতো তৌফিক আল্লাহ দিচ্ছেন, নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, ইবাদত বন্দেগী কাটানোর মতো একটা মাস আমাদেরকে উপহার দিচ্ছেন। যদিও আল্লাহ তাআলা আগেকার যুগের সকল নবী এবং উম্মতদেরকে আল্লাহ পাক রোজা দিছেন। কি দিছেন বলেন না? কি দিছেন? রোজা দিছেন, কিন্তু রমজান দেন নাই। রোজা আর রমজান ব্যবধান আছে। আল্লাহ পাক আগের সকল নবী এবং তাদের উম্মতদেরকে আল্লাহ পাক রোজা দিছেন, কিন্তু আখিরি জমানার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রোজা দিছেন, পাশাপাশি রমজান দিছেন। কি দিছেন বলেন? রমাদান। এই রমাদান এটা আল্লাহ পাক এই উম্মতদেরকে দিছেন, এটা বরকতময়। মানে আগের উম্মতদের রমাদান দেন নাই, রোজা দিছেন। এক মাস ব্যাপী রমজান না, এদের ভিন্ন ভিন্ন পৃথক পৃথক অবস্থানে দিছেন। রোজার পদ্ধতিও ভিন্ন ছিল। রোজার পদ্ধতি কি ছিল বলেন? ভিন্ন ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে আল্লাহ তাআলা রমাদান দিছেন। রমাদান মুবারকময় এক মাস। বলেন মুবারকময় এক মাস, মহামান্বিত এক মাস, মহামান্বিত মুবারকময় এক মাস দিছেন। অর্থাৎ আগের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই মুবারকময় মহিমান্বিত মাস দেন নাই, এটা আমাদেরকে দিছেন। এরারে আল্লাহ দিছিল রোজা সিয়াম, কিন্তু মহিমান্বিত মুবারকময় মাস দেন নাই। মাস দিছেন আমাদেরকে। কি দিছেন বলেন? আমাদেরকে মাস দিছেন। এটা আরেকটু সহজে বুঝবেন। আরবি মাসের গণনা আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আরবি মাসের শাবানের পরে কোন মাস? এই রমাদান। এটা কি মাসটার নাম আরবিতে না বাংলাতে? রমজান। এটা কি আরবি না বাংলা? রমাদান শব্দটা কি? রমাদান। এই রমাদান এটা আরবিতে হিজরির মাস, আরবি সনের মাস। তো এই মাসটা আর কোন নবীর উম্মতের দেয় নাই, আমার আপনার নবীর থেকে শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে রমজান এটা আগের উম্মতেরা পায় নাই, এই উম্মতেরা পাইছে। সিয়াম রোজা আগের উম্মতেরাও পাইছে, এই উম্মতেরাও পাইছে। তাহলে আমরা আলাদা মহিমান্বিত মুবারকময় এক মাস পাইছি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আমাদেরকে স্পেশালি দিয়েছেন। আর সাহাবীরা যখন যেটা পাইতেন
যখন যে আমলটা নতুন পাইতেন এটাকে খুব কি কয় সাদরে গ্রহণ করতেন, খুব আঁকড়ায়া ধরতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কত ওয়াজ শুনলাম, ফরজ বিধানের ওয়াজ, ওয়াজিব বিধানের ওয়াজ, সুন্নত নফলের ওয়াজ, তারপরে লক্ষ কোটি সওয়াবের ফজিলতের ওয়াজ কত শুনলাম। শোনার সময় মজা লাগে, পরে আর আমল করতে মজা, আরে কন্যা আমল করতে মজা। আমাদের মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বারকাতুহুম বহুত বড় বুজুর্গ বক্তাই ছিলেন। তা হাবিবুর রহমান যুক্তিবাদী অনেক সময় মজা করে কইতো আর কি, পাবলিকের অবস্থা হইল এমন, হুজুর সারা রাত ওয়াজ করেন, সারা রাত ওয়াজ করেন, ওয়াজ খুব টেস্ট লাগে, মজা লাগে, কিন্তু নমাজের কথা কইন না, নমাজ পড়তে মজা লাগে না। ঠিক না ঠিক বলেন না? সারা রাত ওয়াজ করলে মজা লাগে, কিন্তু ফজরের নামাজ পড়তে মজা লাগে না। তো বাস্তবিক আমাদের অবস্থানটাই না, আমরা ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু এই ওয়াজটা আমল করতে আর মজা লাগে না। মজা লাগে? মজা লাগে না। কিন্তু সাহাবীদের অবস্থা ছিল এমন, ওনারা যেটাই যখন শুনতেন সাথে সাথে আমলে আনার জন্য তারা কি বলে খুব তাড়াহুড়া করতেন, আমলে আনতেনই, যাতে ছুটে না যায়, যাতে কি করে বলেন সুইটা না যায়, এই জন্য সাথে সাথে আমল করতেন। পর্দার আয়াত নাজিল হইছে, আল্লাহ রসুল বলছেন এই ডুল পিটায় দাও। ডুল বলতেই ডুল না, তখনকার সময় ডুল ছিল এমন যেটাকে দব বলা হইতো। কি বলা হইতো বলেন? দব। দব এখনো আছে আরব আমিরাতের মধ্যে, নানান বিবাহের অনুষ্ঠানে দব ব্যবহার করে। দব একদিকে আটকানো একদিকে খোলা। বলেন একদিকে আটকানো একদিকে, ডুল কেমন? ডুল দোনো দিকে আটকানো। দোনো দিকে আটকানো যে ডুল, এই ডুল বাজানো হালাল না হারাম? হারাম। আর একদিকে আটকানো একদিকে খোলা, এটাকে বলা হয় দব। এই দব বাজানো হালাল। বরং হাদিস আসছে, রাসূল বলছেন বিবাহ শাদীর অনুষ্ঠানকে মুখরিত করার লক্ষ্যে, অনুষ্ঠানকে আনন্দিত উল্লাসিত করার লক্ষ্যে তোমরা দব বাজাও, অসুবিধা নাই। বলেন সুবহানাল্লাহ। আবার দব বাজায়া এলানও দিতেন, মানে জানাজানি করতেন যে এখানে অনুষ্ঠান হচ্ছে, তো দব বাজাইতো তখনকার। তো যখন পর্দার আয়াত নাজিল হইল, যে কোনো বিধানের বেলায় দব বাজায়া এলান দিতেন এলাকায়। আগের যুগের রাজা বাদশার জমানা ছিল, নবাবী যুগ ছিল না আগে, কোনো এলান করলে গিয়ে আর কিন্তু এরকম বাজাইতো না। তো মানুষ জিগেইতো কি হয়েছে, তো বলতো এত দ্বারা এই ফরমান কি বলে ফইরা শোনাইতো। আমাকে গ্রাম দেশে এখন তো এটার প্রচলন নাই। আমরা শুরুর সময় দেখছি মাঝে মধ্যে চেয়ারম্যান চুকিদার পাঠাইতো গ্রামের বাজারে, সকালবেলা চুকিদার যাইতো একটা টিন হাতে নিয়ে, টিন সোয়াবিন তেলের, তারপরে নারকেল তেলের টিন আছে না, টিন একটা হাতে লইতো আর একটা লাঠি লইতো, লইয়া বাজারে গিয়া ধমধম বাড়ি শুরু করতো। তাই মানুষ জড়ো হইতো, কি সুইদার সাহেব কি ঘোষণা? তাই বেটা কইতো ঘোষণা হলো এটা, আজকে বিকাল বেলা স্কুলের মাঠে চেয়ারম্যান সাহেব বলছে পুরা গ্রামের সব মানুষ নিয়ে একটা মিটিং হবে, বিকাল 3 ঘটিকায় মিটিং অনুষ্ঠিত হবে, এইটাই জানানোর জন্য বেলায় ডোল বাজাইছে। ঠিক না? তা আল্লাহ রসুল কয় এই যাও দব হাতের মধ্যে নিয়ে যাও, মানুষের কাছে এলান করে দাও। তো যখন বাজান শুরু করছে, বাইরান শুরু করছে, জিগায় কি হয়েছে? সাহাবী বলেন আল্লাহ রসুলের কাছে এত দ্বারা ফরমান জারি হইছে, এই জগতের নারীরা তোমরা পর্দার ভিতরে থাকবে, পর্দা করবে, সাবধান, ঘর থেকে বের হইও না, বেপর্দা হইও না। তা আপনারা বলেন আয়াত যখন নাজিল হয়েছে, দব যখন বাজায়া এলান করে, দিনের প্রহরে এই এলান করতেছে, দিনের বেলা যেই সমাজের মধ্যে পর্দার বিধান তখনও ছিল না, নারীরা ঘরের ভিতরে না, নারীরা রাস্তায়ও আছে, বাজারও আছে না নাই?
পুরুষ যেমন দিনের বেলা রাস্তাঘাটে মাঠে বাজারে আমার ভাইয়েরা ব্যবসা বাণিজ্যে ছড়াছড়ি হয়ে থাকে, তখনকার সময় নারীরাও এমন ছড়াছড়ি আছে। তখনকার নারীরাও ব্যবসা করত, বাজার করত, নারীরাও রাস্তাঘাটের মধ্যে ছড়ায় ছিটায় আছে। তো আল্লাহ রসুল যখন নাকি এই আওয়াজ দেয়া দিলেন যে আজকে থেকে নারীরা পর্দা করবে, নারীদের দেহের 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বেগানা পুরুষের জন্য, গায়রে মাহরামের জন্য দেখা দেওয়া হারাম। এই আওয়াজ যখন দিয়েছেন, আওয়াজ শোনার পরে রেক কি হইল? আওয়াজ শোনার পরে আমলটা কেমন হইল জানেন? আল্লাহ রসুলের জামানায় সকল নারীরা যার যার যেই কাপড় পরিধানে ছিল ওই কাপড় দিয়া যতটুকুন সম্ভব আবৃত করে জাগায় বৈশা গেছে। বাড়িতে যায়, তারপরে ফরজ বিধান মানব, জাগায় বসে গেলেন। বাজারে ছিল, বাজারে বসে গেছেন। রাস্তায় ছিল, রাস্তার এক সাইডে বসে গেলেন। চোখে ছিল, কাজের মধ্যে, বাগানে ছিল, এক সাইডে বসে গেছে। ঝুপড়ির আড়ালে বসে গেছে। এই আওয়াজ প্রত্যেকটা নারীর মাহরাম পুরুষ যারা স্বামী, বাবা, সন্তান, ভাই, মাহরাম পুরুষ যারা, মাহরাম পুরুষেরা দৌড়াইয়া বাড়িতে যায়া আলগা চাদর নিয়া যার যার মাহরাম মহিলাদেরকে যে স্থানে বসে পড়ল ওই স্থান থেকে তাদেরকে গিয়া হেফাজতের সাথে বাড়িতে আনছে। তো বোঝা গেল সাহাবীরা এমন ছিল, যখন যেই বিধান নাজিল হইত ওই বিধান ওই সময় তৎক্ষণাৎ তারা পালন করতে সচেষ্ট ছিল। আর আমাদের ইচ্ছা আবেগ হলো, শুনলাম ঠিক আছে, বাড়িতে যাই লয়, পরামর্শ কইরা লয়, ছেলের বাবা হইয়া লয়, কামাই রোজগার কইরা লয়, একটু বোরা হইয়া লয়, তারপরে আমল করবো নে। ঠিক না? ঠিক না? ঠিক না? দাড়িরা রাখা লাইন, দাড়িরা রাখ মনে, বিয়াটা কইরা লই, একটু বোরা হইয়া লই। হালাল হারামের তমিজ করার কথা কইলে কই না, একটু কামাই কইরা লই না, একটু কামাই কইরা লই না। আমরা মনে করি আজকা না কালকা, আজ না কাল করবে না। হুজুর কেউ নামাজ দি পড়েন না, আজান হইছে, চলেন অক্ষণ গিয়া নামাজটা পড়ে নেবেন। কো হুজুর, হুজুর ইনশাল্লাহ আপনি যখন কইছেন ওই আগামীকাল থেকে নামাজটা দুইরালাম। ঠিক না? ঠিক কর না? আগামীকাল থেকে নামাজ দুইটা লেব আর কি, নামাজ ভালো করে ধরবো। আজকা না, বরং কথা হইল আজকের কাজ কালকার লেগে রাখতো না। কালকা যে বাঁচবা গ্যারান্টি কি? আজগা কাজ কাল পর না ডাল, আজকের কাম কালকার লেগে রাখতো না। আজা করে লো। তো সাহাবীরা কয়, বলে দেখো আল্লাহ রসুলের কাছে বিধান নাজিল হইছে, মুত্তাকিন হইতে গেলে সিয়াম দিছে, রমজান দিছে, রোজা রাখো। তো সাহাবী তো সব একসাথে না, আর সব সাহাবী তো আল্লাহ রসুলের সাথে সাথেও থাকে না, কারণ কাম কাজ আছে না নাই, কাছে দূরের আছে না নাই। এমন হইছে দূরের সাহাবী এলান পাইছে, ঘোষণা পাইছে, ওই যে বললাম এলান দিছে। কি এলান? আল্লাহ আমাদের উপরে 1 মাসের সিয়াম রমাদান আমাদের উপরে ফরজ করছে। তো সাহাবী তারা যা শুনছে আমল পূর্ণাঙ্গ করছে 100%, 1%ও কম নাই। আমরা শুনি বেশি, করি কম, কাজে কম, কথাই বেশি। ঠিক না? ঠিক বলেন না? সাহাবীরা কথা যুদ্ধর কাম এর চেয়ে বেশি করছে। এটা সাহাবীদের নমুনা ছিল। তো সাহাবী শুনছে রোজা রাখতে হইব। তো সাহাবী শুনছে আরেক খবর, রোজা কখন হলো এটা আল্লাহ তাআলা বলছেন সকাল থেকে সন্ধ্যা। রাতের বেলা খানা খাইবা, দিনের বেলা রোজা রাখবা। কি কোন? রাতের বেলা খানা খাইবা, দিনের বেলা রোজা রাখবা। তা সাহাবীরা চিন্তা করছে, মানে ভোর রাতে যে খাইতে হইব এটা তখনও ক্লিয়ার হয়েছে না। তো রাতের বেলা যেহেতু খানা খাইবা, রাতে তো একটা খানা খায় না। আমরা রমজানের বাইরে রাতে খানা খাই না। কখন খাই? 7টা 8টা 9টা বাজে, এশারের পরে। তো সাহাবীরাও রাতের বেলায় সন্ধ্যা রাত্রে খানা খাইতো। গরিব সাহাবী
আমার ভাইয়েরা কৃষক সাহাবী সারাটা দিন বাগানের মধ্যে কাজ করে, কৃষি কাজ করে। তাই কৃষক সাহাবী সংবাদ পাইছে আল্লাহ রাসূল বলছেন তোমরা রাতের বেলা খানা খাইয়া দিনের বেলা রোজা রাখবা। বিস্তারিত ব্যঙ্গে না শোনার কারণে রাতের বেলা আমার ভাইয়েরা কাজ সারাদিন কইরা সন্ধ্যাবেলা যখন আসলো, সন্ধ্যাবেলা ঈশা, এবার সন্ধ্যাবেলা খানা খাইয়া যখন ঘুমায়া গেল, ফজর আজান হয়েছে, ঘুম থেকে জাগলো, আর কিছুই খায় না, ফজরের নামাজ পড়লো, সারাটা দিন রোজা রাখলো। আপনারা বলেন তাইলে রোজা কি একদিন হইল না এক রাত একদিন হইল? এক রাত একদিন রোজা হয়ে গেল। বিকাল হয়ে গেছে, অত্যন্ত কষ্টের কাজ, ক্লান্ত কাজ করলো, পরিশ্রমের কাজ করলো, রোদের মধ্যে কাজ করছে। কৃষকরা অনেক পরিশ্রমের কাজ করে, তাই পরিশ্রমের কাজ কইরা যখন বাড়িতে আসলো সন্ধ্যাবেলা, স্ত্রীকে আইসা জিগাইল, বিবি আমরা গরিব মানুষ, ঘরের ভিতরে ইফতার করার মতো কি আছে? ইফতার কি করব? ইফতার করার মতো কিছু আছে কিনা? বিবি বলল, স্বামী হে, ইফতারের কোনো ব্যবস্থা ঘরের ভিতরে নাই, তবে আপনি বসেন, আমি দেখি আশপাশ থেকে কারো বাড়ি থেকে কোনো কিছু হাদিয়া আনতে পারি কিনা, কোন ইফতারের ব্যবস্থা করতে পারি কিনা। স্বামীকে ঘরের মধ্যে বসাইয়া বিবি যখন বের হইয়া গেল, আমার মেয়েরা বিবি বের হইয়া যাওয়ার পরে আসতে একটু দেরি হয়ে গেল। ক্লান্ত মানুষ ঘরের ভিতরে হাত মুখ ধুয়ে আইসা যখন বসছে, শরীরটা ক্লান্ত লাগছে, তো পাটির মধ্যে আস্তে করে একটু কায়েত হইয়া শুইল। শোয়া মাত্র এই ক্লান্ত মানুষ চোখের মধ্যে ঘুম চলে আসছে। যেই মাত্র চোখের মধ্যে ঘুম চলে আসলো, বিবি কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসলেন। আসার পরে আইসা ঘরের মধ্যে আইসা দেখেন স্বামী ঘুমায়া গেছে। তো স্বামীরে আর ঘুম থেকে জাগ্রত করলেন না, ডাক দিলেন না, খাবার রেডি করে অপেক্ষা করেন। বিবি ওই দিকটা ঘুমায়া গেছে, সারা রাত চলে গেল। আমার ভাইয়েরা এরা তো জানে সন্ধ্যা রাত্রে খানা খাইতে হয়, ভোর রাত্রেও যে খানা খায়া সেহরি খায় রমজানে রোজা রাখা যায় তা তাদের জানা নাই। এই যে খানা না খায়া ঘুমায়া গেল, ঘুম থেকে জাগ্রত হইছে রাত্রে বটে, কিন্তু এরা মনে করছে রাতের বেলা যখন খানা খাই, ওই খানা খাওয়ার সময় যেহেতু অতিবাহিত হয়ে চলে গেল, অর্থাৎ সন্ধ্যা রাত চলিয়া গেল, এখন মনে হয় আর খানা খাইলে রোজা হবে না। এই জন্য তারা আর খানা খাইল না। পরের দিন আবার খেতে খামারে কাজ করা শুরু করলো। আমার ভাইয়েরা না খায়া 2 দিন রোজা হয়ে গেল। পরের দিনও আবার বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আমার ভাইয়েরা বিবিকে জিগাইল, বিবি খাবারের কি ব্যবস্থা আছে? কিন্তু খাবার রেডি আছে বটে, ইফতারের আগ মুহূর্তে আমার ভাইয়েরা ক্লান্ত হওয়ার কারণে, প্রচন্ড ক্ষুধার কারণে এই আল্লাহর বান্দা সাহাবী আমার ভাইয়েরা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে মাথায় পানি ঢালল। ইফতারের সময় হলো, তার মুখের মধ্যে কিছু ইফতার দিল। আস্তে আস্তে হুঁশ জ্ঞান ফিরে আসলো। আমার ভাইয়েরা সন্ধ্যার পরে আল্লাহর হাবিবের দরবারে সংবাদ পৌঁছাইল, আল্লাহর নবী গো, সন্ধ্যা রাতে খানা খাইয়া আমরা তো রোজা রাখি, তবে আমাদের এক ভাই সন্ধ্যা রাত্রে ঘুমায় যাওয়ার কারণে খানা খাইতে পারে নাই, না খায়া তারপরে রোজা রাখছে, এখন তো এই হালত। আল্লাহর নবী কয়, হায় এটাই তো বড় সমস্যা। তো আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা জানলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আল্লাহর নবীর কাছে সাহরি এবং ইফতারের সময় আল্লাহ জানায়া দিছি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে জানায়া দিয়েছেন, নবী কুলু ওয়াশরাবু, খাইতে কোন, পান করতে কোন, কতক্ষণ
হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত তারা যেন পানাহার করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে সারাটা রাত খানা খাবে, শুধু সন্ধ্যা রাতে না, সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত তারা খানা খাবে। শবে সাদেক হয়ে গেলে তো ফজর রক্তই হয়ে যায়। তার মানে সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত তারা খানা খাবে, তারা পান করবে। আল্লাহ তাআলা বিধান নাযিল করে সাহাবীদেরকে আল্লাহ তাআলা সমাধান দিয়া দিলেন। এই সমাধান শুধু সাহাবীদের জন্য না, এই সমাধান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য এই বিধান।